স্যালাইন কাণ্ডের জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। এই নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। তার মধ্যে একটি জনস্বার্থ মামলা করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি, আর দ্বিতীয়টির জন্য দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তব বাগচি। দুটি জনস্বার্থ মামলায় দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এডুলজির মামলাটির শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। এডুলজির তরফ থেকে হাইকোর্টে জানানো হয়েছে, এ রাজ্যের এক সংস্থার খারাপ মানের স্যালাইন ব্যবহার করে কর্ণাটকে কয়েকজনের মৃত্যু হয়েছিল। তখন রাজ্যের ওই সংস্থাকে কালো তালিকায় পাঠিয়ে দেয় কর্ণাটক সরকার। এই সংস্থা থেকে বরাত নেওয়াও বন্ধ হয়েছে। সম্প্রতি এ রাজ্যেও খারাপ স্যালাইন ব্যবহারের পর মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। এমন অবস্থায় বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানান তিনি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমে বিষয়টি দেখেছি, রাজ্য সরকার সম্ভবত কোনো পদক্ষেপও করেছে। সম্প্রতি একই দিনে 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে, আর তাদের মাঝখান থেকে মামুনি রুইদাস, তার মৃত্যু হয় শুক্রবার সকালে। অপর একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে জেনারেল শয্যায় পাঠানো হয়েছে। বাকি 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। রবিবার রাতে গ্রিন করিডর করে 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই ঘটনার পর থেকে হাসপাতালের স্যালাইন অর্থাৎ রিঙ্গার্স ল্যাকটেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বস্তুত রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় গত 10ই ডিসেম্বর ওই স্যালাইনের উৎপাদন এবং সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল।